হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো গতকাল আমি গিয়েছিলাম পৌষ সংক্রান্তি উপলক্ষে বটতলিতে যে মেলা হয় সেই মেলাতে। তো এই মেলায় যাওয়ার কথা শুনে আমার ছেলে খুব খুশি এবং সে নাচানাচি শুরু করে দিল। তো তারপর আমরা সবাই মিলে বাড়ির প্রত্যেকে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। তো এবার মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই মেলাতে স্পেশালিটি হলো কিছু ফার্নিচার্স আছে যেগুলি কিনা এই মেলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো ওইগুলি মানুষজন অনেক যারা দোকানদার কিংবা যাদের সামনে হয়তো বিয়ে আছে বা কোনো শুভ অনুষ্ঠান আছে তো ওরা কিন্তু কেনে। তো দেখো এই ফার্নিচারগুলি খুবই সুন্দর এবং আমরা এগুলি সবই দেখলাম। তারপরে এদিক দিয়ে না গিয়ে আমরা আরেকটা যে মেইন এন্ট্রান্স আছে ওই জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করলাম মেলাতে, কারণ এই বছর প্রচণ্ড ভিড় হয়েছে আর আমার মাও অনেক বছর পরে এই মেলাতে যাচ্ছে। তো আমরা সবাই মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো মেলাতে ঢুকেই প্রথমেই দেখলাম বিভিন্ন খাবারের রকমারি সরঞ্জাম রয়েছে। তো তার পাশাপাশি বাচ্চাদের খেলনারও অনেক রকমের জিনিস রয়েছে। তো এগুলি সত্যিই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। তো এই জন্যই হয়তো মেলাতে যাওয়ার জন্য সবাই মানে উন্মুখ হয়ে থাকে। আর মেলাতে তো অন্য কিছু না, মূলত সবাই মিলে ঘুরে একটু আনন্দ করা, একটু সবাই অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে। তো ওইখানে গেলে দেখা যায় অনেক পরিচিত লোকের সাথেও দেখা সাক্ষাৎ হয়। আর মেলাতে প্রচুর পরিমাণে জিনিস ওঠে যেগুলি বাচ্চাদের জন্য, বড়দের জন্য। খাবারের সামগ্রী অনেক ওঠে, আচার থেকে শুরু করে জিলিপি, তারপরে বিভিন্ন রকমের মানে যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করে ওইগুলি অনেক রকমের ছিল। তো আমার মেলা গিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে এবং আমার সাথে আমার পরিবারের প্রত্যেকে ছিল। তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম মেলাতে। এই মেলাতে মানে অনেক অনেক দিন ধরে অনেকের সাথে দেখা হচ্ছে না, তো এমন লোকের সাথেও দেখা হলো। কারণ পৌষ সংক্রান্তি উপলক্ষে যে 2 দিন ব্যাপী মেলা চলে, ওই মেলাতে প্রত্যেকেই ওই মেলাতে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে আমরা সোনামুড়াবাসী এবং সোনামুড়া আশপাশের অঞ্চলের প্রত্যেকেই ওই মেলাতে আসে। ঠাকুরের পুজোর সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মহিলাদের বিভিন্ন সরঞ্জাম এবং প্রত্যেকটা জিনিস মানে ওইখানে পাওয়া যায় যা যা প্রয়োজন। তো আমরা তার জন্যই মেলাতে গেছি, যে ভাবলাম আচ্ছা কিছু যদি প্রয়োজন থাকে তাহলে আমরা অবশ্যই কিনবো। বাচ্চাদের খেলনা তো অনেক সুন্দর সুন্দর সামগ্রী পাওয়া যায় সেখানে, এবং এমনকি বাচ্চাদের চড়ারও অনেক রকমের গাড়ি আছে যেগুলি 50 টাকা করে পার রাইড হয় আর কি। তো আমার ছেলেও প্রত্যেকটা রাইড চলেছে। সে প্রথমে গাড়িতে চড়েছে, তারপরে একটা কি বলবো এটাকে, এটা ঠিক আমি জাম্পিং কি বলবো, এটার মধ্যে উঠেছে। তো এটা তাও সে ভয় পাচ্ছিল। তো যে মালিক ছিলেন উনি ওকে টেনে টেনে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু ও ভয়ে উপরে উঠতেই চাইছিল না। কারণ ও গতবারও এরকম করেছে, এখানে ওঠার চেষ্টা করেছে, এখান দিয়ে উঠে তারপরে তার পাশ দিয়ে স্লিপ করে নামতে হয়। তো ও এটা উঠতে চায় কিন্তু ও ভয়ে সেটা করে না। তারপরে ও গেল এটাতে চড়তে, এখানে আবার ও খুব এনজয় করেছে। তারপর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এত জ্যাম, গাড়ি পাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড জ্যাম ছিল। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে টাটা।